দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কণ্ঠশিল্পী এবং সাবেক এমপি মমতাজের আলিশান বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি তার বাড়ির প্রাঙ্গণে বা তার বাড়ির সামনে। আমরা এখন তার বাড়ির ভিতরে ঢুকবো এবং দেখবো যে তার বাড়ির ভিতরে এখনকার কি পরিস্থিতি, বাড়ির ভিতরে কেউ থাকে কিনা এবং ভিতরে কি আছে। তো চলুন আমার সাথে সামনে আগাই। দারুণ একটা ডুপ্লেক্স বাড়ি এটা এবং এইখানে তার ৩-৪ টা বাড়ি একই সাথে। তো আমরা সিঁড়ি বেয়ে আস্তে উপরের দিকে উঠলাম। উঠতেই হাতের বামে একটা স্পেস দেখতে পেলাম এবং তারপর আমরা আরেকটু সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ওঠার পর দেখলাম হাতের বামে একটা রুম টাইপের কিছু একটা। তো আমরা একটু ভিতরে ঢুকি। তো ভিতরে আমরা ঢুকলাম। ঢোকার পর দেখলাম যে আসলে এখানে বেশ বড় একটা স্পেস। আর এখানে তার বেশ কিছু ছবি দেয়ালে টাঙানো আছে। আর হচ্ছে হাতের বাম পাশে আরেকটা বাড়ি আছে। সেখানে সম্ভবত মমতাজ থাকতেন। আমরা সিঁড়ি বেয়ে আবার নিচের দিকে নামলাম। একটা কুকুরকেও দেখতে পেলাম। আমরা বামে যে স্পেসটা ছিল সেখানে একটু ভিতরে ঢুকলাম। ঢোকার পর দেখলাম বেশ সুন্দর একটা ভিউ আসলে এখান থেকে পাওয়া যায়। সামনে খোলা মাঠ এবং প্রচুর গাছ-গাছালি আছে। বিভিন্ন ফল-ফুলের গাছ আছে। আমরা সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে নামতে দেখলাম যে হাতের ডানে আরো একটা স্পেস আছে যেখানে আসলে উনি গান বাজনা করতেন। বিভিন্ন গানের অনুষ্ঠান সেখানে হতো। এই বাড়িটা থেকে বের হতেই আমরা হাতের বামে আরো একটি বিশাল বাড়ি দেখতে পেলাম। তো আমরা আরেকটু ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে দেখি যে এইখানে কি আছে। তো আমরা হাঁটতে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আসলে একদম শুনশান। কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। এই রুমটাতে সম্ভবত মমতাজ থাকতেন। আমার হাতের বামে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত মমতাজের বাবার মাজার। তো এই হচ্ছে অবস্থান। ক্ষমতা এমন একটা জিনিস যেটা সারা জীবন সবসময় থাকে না। তো ক্ষমতার অবশ্যই সদ্ব্যবহার করা উচিত। নইলে এভাবেই সেটার ফল ভোগ করতে হয়। ধন্যবাদ সবাইকে।